হ্যালো এভরিওয়ান, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাস্টমাইজেশনের চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম। গত 3টা ভিডিওতে কিন্তু আমরা অনেক কিছুই শিখেছি। আমরা অনেক বেসিক জিনিস শিখেছি, আবার অনেক অ্যাডভান্স জিনিসও শিখেছি। আমরা টপ বার কীভাবে পরিবর্তন করতে হয়, টপ বারে কীভাবে হেডিং বসাতে হয়, কীভাবে টপ বারের সোশ্যাল আইকন বসাতে হয়, সোশ্যাল আইকনের লিঙ্ক কীভাবে করতে হয়, এছাড়াও মেনু কীভাবে বসাতে হয় এগুলোও কিন্তু শিখেছি। এখানে লোগো কীভাবে চেঞ্জ করতে হয় এগুলোও কিন্তু শিখেছি। এখানে সার্চ বার সহ এখানে অ্যাকাউন্ট মেনু এগুলোও কিন্তু আমরা খুব ভালো করেই শিখেছি। তারপর এখানে ক্যাটাগরিজ মেনু যেটা বসাইছিলাম এটাও কিন্তু আমরা দেখেছি, শিখেছি। তারপর এখানে কিন্তু আমাদের যে ক্যাটাগরি ছিল ক্যাটাগরিগুলাও নতুন নতুন তৈরি করেছি, কিভাবে তৈরি করতে হয় সেগুলাও কিন্তু দেখাইছি, এবং কিভাবে এখানে মেগা মেনু তৈরি করবেন সেগুলোও কিন্তু দেখাইছি। ঠিক আছে, মেগা মেনু কিভাবে তৈরি করতে হয় সেগুলোও কিন্তু দেখাইছি। তাছাড়া এখানে আমাদের যে স্লাইডার আছে স্লাইডার কিভাবে তৈরি করতে হয় এলিমেন্টর প্রো দিয়ে সেটাও কিন্তু দেখাইছি। এছাড়াও স্লাইডারের বিভিন্ন ইমেজ কিভাবে ইউআরএল এর মাধ্যমে ব্যবহার করা যায় সেগুলোও কিন্তু দেখাইছি। এখানে হেডিং কিভাবে পরিবর্তন করতে হয় সেগুলোও কিন্তু দেখাইছি। এছাড়াও এখানে যে ক্যাটাগরিজ ফটোগুলো ছিল সেগুলোও কিন্তু আমরা সুন্দর করে পরিবর্তন করে দিয়েছি। ঠিক আছে, এছাড়াও এখানে আমাদের প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হয় সেগুলোও কিন্তু দেখাইছি। প্রোডাক্ট কিভাবে হোম পেজে আনতে হয় সেগুলোও কিন্তু দেখানো হয়েছে। আমি কিন্তু আশা করতেছি আপনি আসলেই সবগুলা বুঝতে পারতেছেন। এছাড়াও আপনি বুঝতে না পারলেও কোনো সমস্যা নেই, আপনি অবশ্যই আমাদের গ্রুপে মেসেজ করবেন। যে বিষয়টা আপনি বুঝতে না পারবেন আমরা অবশ্যই আপনাকে সে বিষয়ে হেল্প করব। ঠিক আছে, আর সব থেকে বড় কথা হলো এগুলা কিন্তু আপনার পছন্দ হতেও পারে নাও হতে পারে। আমরা যে এখানে ডিজাইনগুলো করেছি অথবা যে ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলা কিন্তু আপনার পছন্দ হতেও পারে অথবা নাও হতে পারে। তবে এটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই, আমরা আপনাকে ওয়েবসাইট কাস্টমাইজেশনের মাধ্যমে এমন একটা পর্যায়ে নিয়ে যাব যখন আপনি আপনার ইচ্ছামতো যে কোনো ডিজাইন তৈরি করতে পারবেন। ঠিক আছে, যে কোনো ডিজাইন আপনি এলিমেন্টর দিয়ে নতুন নতুন ডিজাইন তৈরি করতে পারবেন। ওকে গাইস, আমরা কিন্তু গত ভিডিওতে বলেছিলাম নেক্সট ভিডিওতে আমরা এখান থেকে শুরু করে আমাদের যত ডিজাইনগুলো আছে এখানে যত উইজেটগুলো আছে এগুলো কিন্তু পরিবর্তন করে দেখানোর জন্য। ঠিক আছে, এখান থেকে আমাদের যত ডিজাইন আছে, তাছাড়া নিচে আমাদের এখানে যে মেনু বারটা আছে, ঠিক আছে, আমাদের মেনু বারগুলোও কিন্তু আমাদের সম্পূর্ণ পরিবর্তন করে দেখানোর জন্য বলেছিলাম। তো আজকের ভিডিওতে কিন্তু আমরা এটা করব না। ঠিক আছে, আজকের ভিডিওতে আমাদের একটা গুরুত্বপূর্ণ সেটিংস করা লাগবে। আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য কিন্তু এই সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আজকের ভিডিওতে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ সেটিং শিখব যেটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সেটা হলো আপনার ওয়েবসাইট এত ডিজাইন করার পরে যদি আবার আপনি নেক্সট কোনো ডিজাইন করতে গিয়ে ভেঙে যায় অথবা কোনোটা রিমুভ হয়ে যায়, ঠিক আছে, কোনো কারণে আপনার ওয়েবসাইটের কোনো সমস্যা হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কিভাবে এক ক্লিকে আবার আগের অবস্থানে ফিরিয়ে আনবেন। ঠিক আছে, আপনি এক ক্লিকে কীভাবে আবার আগের অবস্থানে ফিরিয়ে আনবেন সেটা কিন্তু এই ভিডিওতে দেখাবো। ঠিক আছে, এটার মিনিং কিন্তু ওয়েবসাইট ব্যাকআপ, বা আপনি ওয়েবসাইট ব্যাকআপ কীভাবে করে রাখবেন সেটা কিন্তু এই ভিডিওতে দেখাবো। ঠিক আছে, তো এটা করার জন্য প্রথমে আমরা এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসব। আসার পরে এখানে আমি একটা জিনিস দেখাই, আমাদের যে এখানে আমাদের যে প্লাগইন আছে, আমি এখানে প্লাগইনের উপরে একটা যদি ক্লিক করি এখান থেকে আমাদের ওয়াল প্লাগইনগুলো শো করবে। ঠিক আছে, এখানে দেখেন আমাদের ওয়াল প্লাগইন আছে, তার ভিতরে এখানে একটা আছে ওয়াল ইন অন ডাব্লিউপি মাইগ্রেশন। ঠিক আছে, এখানে তারপর আছে এখানে 100 জিবি কিন্তু স্টোরেজ আছে, 100 জিবি ভার্সন। ঠিক আছে, 100 জিবি ভার্সন। তো এটা কিন্তু প্রিমিয়াম একটা প্লাগইন। ঠিক আছে, এটার কিন্তু সাধারণ একটা প্লাগইন আছে, সেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন না। ঠিক আছে, এটা কিন্তু প্রিমিয়াম প্লাগইন। আমাদের থেকে যারা ওয়েবসাইট নিচ্ছেন তাদের কিন্তু আমরা এই প্লাগইনটি একবারে ফ্রিতেই দিচ্ছি, আমরা কিন্তু একবারে অ্যাক্টিভ করে তারপর আপনাদের ওয়েবসাইট দিয়ে থাকি। ঠিক আছে, আমি যদি এখান থেকে অ্যাড নিউ প্লাগইনে দেখাই সাধারণ প্লাগইনটি, এখানে আমি আমার প্লাগইনের নামটা লিখে দিলাম, তারপর এখানে দেখেন প্লাগইনটি কিন্তু চলে আসবে। ওকে, এটা কিন্তু সেই প্লাগইন। ঠিক আছে, ওয়াল ইন অন ডাব্লিউপি মাইগ্রেশন। তো এটা দিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন না। ঠিক আছে, এটা কিন্তু প্রিমিয়াম না, আর এটা কাজ করতে পারবেন না কারণ এটা কিন্তু মাত্র
75 MB আপনার হয় মানে ব্যাকআপ রাখা যায়, ঠিক আছে। অথচ আপনার ওয়েবসাইট কিন্তু ভারী হইতে হইতে দেখা যাবে যে 2 GB 3 GB পর্যন্ত হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার এটা দিয়ে কাজ হবে না। তার জন্য আপনার অবশ্যই প্রিমিয়ামটা লাগবে। আর আপনি যদি আমাদের থেকে ওয়েবসাইট না নেন, সেক্ষেত্রে এই প্লাগইনটি কেনার জন্য, এই প্রিমিয়াম প্লাগইনটি কেনার জন্য আমাদের যে ওয়েবসাইট alizan.com এখানে আসবেন। আসার পর এখান থেকে সার্চ করবেন, সার্চ অপশানে এখানে লিখবেন WP মাইগ্রেশন, ঠিক আছে। অল ইন ওয়ান লেখা লাগবে না। তারপর দেখেন এখানে চলে আসছে, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে আপনারা যারা ওয়েবসাইট কেনেননি তারা কিন্তু এই প্লাগইনটা, শুধুমাত্র এই প্লাগইনটা কিনে নিতে পারবেন, ঠিক আছে। এখানে কিন্তু আমরা দাম অল্প রেখেছি, যদিও কিছুদিনের ভিতরে আবার বাড়াই দেবো। এখানে সব কিছু বলা আছে। এখানে বিশেষ দ্রষ্টব্য একটা দেওয়া আছে যে আপডেট করবেন না, এই প্লাগইনটা কিন্তু আপনারা আপডেট করবেন না, ঠিক আছে। আমরা যে প্রিমিয়াম প্লাগইনটা দেবো এটা আপডেট করবেন না। এখান থেকে আপনি অ্যাড টু কার্ট করে চেক আউট করলে কিনে নিতে পারবেন। কেনা হয়ে গেলে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। এখানে আপনার আরও কিছু দেওয়া আছে, এখানে আপনি পড়ে নেবেন। আর এখান থেকে আপনি যদি আমি একটু দেখাই, আপনি যদি আমাদের থেকে প্লাগইনটি কেনেন সেক্ষেত্রে কিন্তু এখানে ডাউনলোড করার অপশান পাবেন। ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে আপলোড প্লাগইন থেকে আপনি আপনার যে ডাউনলোড ফাইল, এখান থেকে দেখেন আমাদের প্লাগইনটি কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে দেওয়ার পরে এখানে নিচে যে ওপেন লেখা আছে, ওপেনে ক্লিক করে দিবেন। ক্লিক করে এখান থেকে ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে এখানে অ্যাক্টিভ লেখা আসবে, অ্যাক্টিভে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ওকে, আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই, ঠিক আছে। এখন আমি যদি এখানে ড্যাশবোর্ডে আসি, আপনি ওয়েবসাইট ব্যাকআপ রাখার জন্য আমাদের যে প্লাগইনটা আমরা অ্যাক্টিভ করেছি, অ্যাক্টিভ করার পর কিন্তু এরকম একটা অপশান আসবে। এখানে অল ইন ওয়ান WP মাইগ্রেশনের লেখা উঠবে, ঠিক আছে। এখান থেকে চলে যাবেন ব্যাকআপে। এখানে হোভার করলে এখানে ব্যাকআপ লেখা উঠবে, ইনপুট লেখা উঠবে, ঠিক আছে। এর ভিতর আপনি ব্যাকআপে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপে আসার পরে এখানে আমরা কিন্তু 1 উইক আগে একটা ব্যাকআপ নিয়েছিলাম, ঠিক আছে। যেটা তারপরে কিন্তু আমাদের ওয়েবসাইট তেমন কোনো পরিবর্তন হয়নি। তারপরেও আজকে আমরা আরও একটা ব্যাকআপ নিয়ে রাখবো, যেহেতু আমাদের ওয়েবসাইট কিন্তু খোলা হয়ে গেলে আবার নতুন করে সব কিছু আবার ডিজাইন করা কিন্তু সম্ভব না। সেক্ষেত্রে কিন্তু মনোযোগ হারায় যাবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে ব্যাকআপ নেওয়ার জন্য জাস্ট এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে এক্সপোর্ট টু দেওয়ার পরে এক্সপোর্ট টু ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি কীভাবে ব্যাকআপ রাখতে চান, তো আমি এখানে ফাইল সিলেক্ট করে দিলাম। দেখেন আমাদের এখানে ওয়েবসাইট ব্যাকআপ নেওয়া শুরু হয়ে গেছে। এখান থেকে আমাদের 1 2 3 এভাবে 100% পর্যন্ত হয়ে গেলে তারপর আমাদের ওয়েবসাইট ব্যাকআপ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। দেখেন এখানে ঘুরতেছে। এখানে আমাদের 12,000-এর উপরে কিন্তু ফাইল আছে। এগুলা কিন্তু জিপ আকারে তৈরি হয়ে যাবে। এই 12,000-এর উপরে একসাথে ফাইল কিন্তু জিপ আকারে তৈরি হয়ে যাওয়ার পরে আপনার ওয়েবসাইটের ব্যাকআপ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখান থেকে ভিডিওটা একটু স্কিপ করে দিব, যেহেতু একটা 2 থেকে 5 মিনিট সময় লাগবে এখানে। তো আমি এই ভিডিওটা একটু স্কিপ করে দিচ্ছি, ঠিক আছে। ওকে গাইস, হালকা কিছু সময় পরে কিন্তু আমাদের ফাইলটি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমাদের ফাইলটি কিন্তু জিপ হওয়া শেষ হয়ে গেছে। এখানে আমাদের 370 MB জিপ ফাইল তৈরি হয়ে গেছে। তো আমরা যদি এখান থেকে ক্লোজ দিই, এখন আপনার ওয়েবসাইটের এখানে যে কোনো ডিজাইন বা যে কোনো সেটিং, ঠিক আছে, যে কোনো ডিজাইন অথবা যে কোনো সেটিং, যে কিছু আপনার নষ্ট হয়ে যাক না কেন, আপনি মাত্র 1 ক্লিকের মাধ্যমে, ঠিক আছে, এখানে আপনার যা হোক, যা ফটো ডিলিট হোক অথবা আপনার সেটিংস ভুলে যাক বা আপনার যা সমস্যা হোক, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট 1 ক্লিকের মাধ্যমে কিন্তু এটা ব্যাক করে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। তো চলুন 1 ক্লিকে কীভাবে আসলে ব্যাকআপ নিয়ে আসতে পারবেন বা সব কিছু ব্যাক করতে পারবেন দেখাই দিই। সিম্পলি এখানে আমি একটু এখানে দেখাই। এখানে আমাদের যত সেটিং আছে, এখানে ওয়াল পেজ আছে, এখানে যত সেটিং আছে সব কিছু কিন্তু ব্যাক নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। যা সমস্যা হোক, কোনো সমস্যা নেই। আমি এখান থেকে একটু ভালো করে বুঝাই দিই। ওকে, ব্যাকআপ নিয়ে আসার জন্য আপনি সিম্পলি এখানে আমাদের যে প্লাগইন আছে, প্লাগইনের উপরে হোভার করে আবারও ব্যাকআপে ক্লিক করে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে দেখেন এখানে আমাদের কিন্তু 4 মিনিট আগে একটা ব্যাকআপ নিয়েছি দেখাচ্ছে, ঠিক আছে। 370 MB 1 সপ্তাহ আগে একটা নেওয়া ছিল, তারপর হচ্ছে 4 মিনিট আগে একটা। তারপর আপনি যদি ব্যাকআপ করতে চান, এখানে যে রিস্টোর নামে অপশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এই ব্যাকআপ নেওয়ার আগে মানে ব্যাকআপ নেওয়া অবধি আপনার ওয়েবসাইটের যত ছিল, যত ফিচার, তারপর যত যা আছে, যত সেটিং, সব কিছু কিন্তু এইখানে আর্কাইভ হিসেবে জিপ হয়ে গেছে। তো আপনি রিস্টোর করলে আবার কিন্তু সব আগের অবস্থায় ফিরে আসবে, ঠিক আছে। তারপর এখানে আছে ডাউনলোড।
এখানে ফাইলটা আপনি কিন্তু চাইলে আপনার সি ড্রাইভে ডাউনলোড করে রাখতে পারেন। আর আমার রিকমেন্ড হলো আপনি অবশ্যই ডাউনলোড করে রাখবেন। সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট যদি রিমুভও হয়ে যায় সেক্ষেত্রে এক ক্লিকে আবার ওই ওয়েবসাইট ফিরে আনতে পারবেন। ঠিক আছে, অবশ্যই আপনি ওইটা ডাউনলোড করে রাখবেন। আর ডাউনলোড করে রাখলে কিভাবে আবার ডাউনলোড করে রাখা ফাইল ইনপুট করবেন সেটাও কিন্তু এখানে দেখাই দেবো। ঠিক আছে, তো ডাউনলোড ফাইল ইনপুট করার জন্য কিন্তু আপনি এক্সপোর্ট অপশন থেকে আসার পরে এখানে আপনি কি এক্সপোর্ট করবেন মানে কি হিসাবে, আমি এখানে ফাইল হিসাবে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে ডাউনলোড, তো আমি যেহেতু এটা ডাউনলোড করিনি আমার এখানে দেখাচ্ছে না, আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে সিলেক্ট করে দিবেন, দিলে আপনার এর ওয়েবসাইট যেটা ছিল হুবহু ওইটা চলে আসবে। ঠিক আছে, এখান থেকে ডাউনলোড হয়ে যাবে, এক্সপোর্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা ছিল আজকের ভিডিও। আপনি আশা করি বুঝতে পারছেন, এখানে আপনার যত সেটিং আছে সব কিছু কিন্তু চলে আসবে আগের অবস্থানে। ঠিক আছে, আর তারপরেও যদি আপনি বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনি আমাদের চ্যানেলে চলে আসবেন। আসার পরে দেখেন আমাদের চ্যানেলে এখানে যদি আপনি একটু অল ভিডিওতে ক্লিক করেন, আমি একটু দেখাই এখান থেকে। এখানে ভিডিওতে ক্লিক করার পরে দেখেন একটু নিচে আসলে আমার এই যে একটা এই বিষয়ে কিন্তু একদম ইনডেপ ভিডিও বানানো আছে 17 মিনিটের। ঠিক আছে, তো এই ভিডিওটা কিন্তু একদম স্পেসিফিক বিষয় ধরে ধরে মানে দেখানো আছে। আপনি চাইলে কিন্তু এই ভিডিওটাও দেখতে পারেন। এখানে আমি একবারে হুবহু দেখাই দিছি কিভাবে ডিলিট হয় ফাইল কিভাবে আনা যায়। তো এইগুলো আপনি দেখে নেবেন যদি বুঝতে না পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আমরা নেক্সট ভিডিওতে আরও অ্যাডভান্স জিনিস শেখার চেষ্টা করব। ঠিক আছে।